আমাদের এই বোঝাপড়াটা একটু আলাদা করলে ভালো হয় না? নাকি আপনি সবার সামনেই? রানা, বেনি, রিক, তোমরা যাও এখান থেকে। কিন্তু মাম, যেটা বলছি সেটা করো, যাও এখান থেকে, যাও। চল। উজ্জ্বল, তুমি গিয়ে দেখে এসো মিস্টার ভাদুরী এখন কেমন আছে। কিন্তু তুমি এখানে আমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে যাও। আমাদের বোঝাপড়াটা একটু আলাদা করতে হবে। Yeah. হ্যাঁ, তো আমি কি বলছিলাম মিসেস ভাদুরী? আমার বলা তো শেষ হয়ে গেছে, এবার আপনার উত্তর দেওয়ার পালা। বেশি চালাকি করো না রাশি, ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমার কোনো কিছুই ওভার নয়, আমি শুধু সত্যিটা জানতে চাইছি, আর সেটা জানার জন্য আমি কিছুও করতে পারি। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি ভুলে যাচ্ছ আমাদের শর্তর কথাগুলো। উজ্জ্বল কিন্তু না মিসেস ভাদুরী, আমার কাছের মানুষের আপনি যদি ক্ষতি করেন তাহলে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এখনো বলছি, নিজেকে সামলে নিন, আপনার পাপের ঘোড়া কিন্তু পূর্ণ হয়ে গেছে, তাই খুব সাবধান। ভয় দেখাচ্ছ? শীর্ষাকে ভয় দেখাচ্ছ? ভয় তো আপনাকে পেতেই হবে মিসেস ভাদুরী, কারণ আমি সত্যিটা জেনে গেছি। আমি জানি অভি যতটা অসুস্থ নয় তার থেকে অনেক বেশি আপনি ওকে অসুস্থ বানিয়ে রেখেছেন, পাগল বানিয়ে রেখেছেন। আর এই সত্যি কথাটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে, আমি বলবো। ওভাবে কি দেখছেন আমার দিকে? আমি তো আপনাকে সত্যিটা জানিয়ে দিলাম, পরে আবার আমায় বলবেন না যে আমি আপনাকে কিছু জানাইনি, আমি আপনাকে কোনো চান্স দিইনি। এত বড় বড় কথা বলছো কি করে তুমি? হাতে তো মাত্র 1 মাস সময়, আর এই সময়ের মধ্যে এসব আজে বাজে ব্যাপারে নিজেকে জড়িয়ে কিন্তু তুমি সময় নষ্ট করছো রাশি। তা না হয় একটু করলাম, সত্যিটা আনার জন্য যদি সময় নষ্ট করতে হয় তাহলে করলাম। কিন্তু একটা কথা ভুলে যাবেন না মিসেস ভাদুরী, রয় ম্যানশনকে যে আগুনে আপনি পুড়িয়েছেন সেই আগুনে একদিন আপনি নিজে শেষ হয়ে যাবেন। আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি রাশি জেনে গেছে। ও কোনো স্টেপ নেওয়ার আগে আমাকে এমন কিছু করতে হবে যাতে ওর মুখটা চিরজীবনের মতো বন্ধ হয়ে যায়। শীর্ষাকে শেষ করতে কেউ পারে না রাশি, যে শীর্ষাকে শেষ করতে যায় সে নিজে শেষ হয়ে যায়। ঠিক আছে, আমি নিজে শেষ হয়ে গিয়ে যদি বাকিদের জীবন বাঁচাতে পারি তাতে ক্ষতি কি মিসেস ভাদুরী? পাগল বলে বারবার পার পেয়ে যাবে, এটা কিন্তু একবারও ভেবো না। হ্যাঁ না রিক, এবার ওকে ছাড় দেওয়া যাবে না। এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছিল, আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর নয়, শাস্তি ওকে পেতেই হবে। না, দিনের পর দিন এটা চলতে পারে না। একটা সুস্থ ছেলেকে এইভাবে অসুস্থ করে রাখা, বারবার নানাভাবে কারণে ওর নামে মিথ্যে অপবাদ দেওয়া, ওকে কষ্ট দেওয়া, ওকে পাগল সাজিয়ে রাখা, না না, এগুলো বেশি দিন চলতে দেওয়া যাবে না।
রাধা মাধব, তুমি তো সব জানো। ওই শীর্ষার জন্য আমরা আমাদের পরিবারের সবাইকে হারিয়েছি। তোমার আশীর্বাদে দাদা ভাই অশ্মি ওদের খুঁজেও পেয়েছি। শীর্ষাকে শাস্তি পেতেই হবে। তুমি শুধু আমার পাশে থেকো। অভির মতো একটা ভালো ছেলে এভাবে দিনের পর দিন ওই শীর্ষার ষড়যন্ত্রের শিকার। তুমি আমায় পথ দেখাও রাধা মাধব। আমি কি করে অভিকে সুস্থ করে তুলবো? পথ দেখাও। প্রসাদ খাবো ওমাই কি? হ্যাঁ খাবে। না, জিজ্ঞেস করছি। ঠিক সত্যি? আমি বলছিলাম যে কালকে তোমার উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে, তো এখন শরীরটা ঠিক আছে? আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। তুমি তো সবসময় এরকমই বলো ঠিক আছো, কিন্তু আর তুমি তো চাইলেই আমাকে সারাক্ষণ শুয়ে রাখবে। সব সব সময় বলি মানেটা কি? সারা একটা খুন তো তুমি অন্যদের কথা ভেবে যাচ্ছ। এর কথা, ওর কথা, তার কথা, নিজের কথা তো ভাবোই না। তোমার কথাটা কে ভাববে আমি ছাড়া? হয়েছে, ফোনটা দাও। ফোন কেন? ফোন নিয়ে মানুষে কি করে? কথা বলে তো। ফোনটা দাও। কথা? ফোন নাও। আরে দাও। দাঁড়াও, কার সাথে কথা বললে সাহায্য করবে না? আছে আছে, ফোন করার লোক নিশ্চয়ই কেউ আছে। কাল রাতে যেটা হলো, তারপর আমি সত্যিই চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কাল রাতে মানে? কাল রাতে আবার কি হয়েছে? এই তো ছোটদা আমাকে বললো যে ওই শীর্ষা ভাদুরী ওর হাজবেন্ডকে মারার চেষ্টা করেছে, তারপর আবার অভি। আমি কিছু বুঝতে পারছি না, ঠিক করে বলো না আমাকে। আর বলো না, কাল রাতে আসলে বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি ওখানে চুরি করতে যাইনি, আমি চুরি করিনি। মিথ্যে কথাই যদি হবে তাহলে এত রাতে তুমি আমার ঘরে ঢুকেছিলে কেন? এরকম হতে পারে? একটা অসুস্থ ছেলেকে এরকম ভাবে একটা সামান্য জিনিসের জন্য এতটা এতটা বাড়াবাড়ি? সেই জন্যই আমি ঠিক করেছি এই ব্যাপারটা না বেশি দিন চলতে দেওয়া যাবে না, জানো তো। কিছু তো একটা করতেই হবে। কি করবে তুমি? কি ভেবেছো? কি ভেবেছো মানে কি করতে চাইছো? কাকে ফোন করছে রাশি? এভাবে এভাবে সবকিছু কাকে জানাচ্ছে? শোনো না, তুমি আমাকে একটা কথা বলো তো, ওর ওষুধের নামগুলো তোমার মনে আছে? ওষুধগুলো তো আমি তোমাকেই দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলে। আসলে এখানে এত সমস্যা না, তুমি আরেকবার কষ্ট করে বলবে? আচ্ছা ঠিক আছে, লেখো। আমি চেষ্টা করছি মনে করার, তুমি লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। একটু দাঁড়াও। হ্যাঁ বলো তো।
হ্যাঁ এই কটাই ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি লিখে নিয়েছি। থ্যাংক ইউ গো। এবার আমিও দেখি ওই শীর্ষা ভাদুরী অভিকে কতদিন অসুস্থ বানিয়ে রাখতে পারে। কে কে- কে ফোন করেছে? কে? একদম ঠিক বলেছ। আরে আমার ফোনে নিয়ে কথা বলছো, ফিস ফিস করে কথা বলছো। কে ফোন করছে সেটা বলবে না? মারা নাকি? দেখো অশ্মি, আজকাল না তোমার ছোটদা আমাকে ভীষণ সন্দেহ করে। কেন? কি মারছে দোকানদার? দুষ্টু হচ্ছে আমার সঙ্গে। অশ্মির ফোন। কে কে বললো অশ্মি ফোন করে? তুমি বললে এক্ষুনি। তো এমনি বললাম। অশ্মির ফোন। এটা আরে অশ্মি আরে ফোন দেবো না। ফোন তো। আরে ঠাকুর, তুমি ওদের সারা জীবন এইভাবেই একসঙ্গে রেখো। ওরা যেন সুখী হয়, খুব ভালো থাকে, কোনো বিপদ যেন ওদের ছুতে না পারে। খুব ভালো থাকে। হ্যাঁ বাজু। হ্যাঁ, ভেতর। আপনি এখন কেন? ইচ্ছে করে তো আসিনি, দিদি ভাই পাঠালো তাই জন্যই এলাম। বুঝতেই পেরেছি। হ্যাঁ, কি হয়েছে বলুন? দিদি ভাই বললো এবার থেকে তোমাদের খাবারটা ঘরেই দিতে। কারণটা কি সেটা জানতে পারি? যদি সাহস থাকে তাহলে সেটা দিদি ভাইকে জিজ্ঞেস করো, কেমন? কি? কিছুই তো বুঝতে পারলাম না। কি হলো? আমিও বুঝতে পারছি না। এই শীর্ষা ভাদুরী আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? মিনিট লাগবেন ওদের হাফিজ করে দিন। অত সোজা নয় রানা, অত সোজা নয়। যা করতে হবে প্ল্যান মাফিক করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। কিন্তু মানে বুড়োটা যদি সবকিছু উজ্জ্বলকে লিখে দেয় তাহলে আমি কি করব? মানে কি করবে ভাবছো? আমি যদি সবকিছু ভাবি তাহলে তোমরা কিসের জন্য আছো এটা তো বুঝতে পারছি না। দিদি ভাই, তোমার কথা অনুযায়ী আমি রাশি আর উজ্জ্বলের ঘরে খাবার দিতে গেছিলাম। সেখানে গিয়ে কি দেখলাম তুমি জানো? কি দেখলাম যে রাশি চুপি চুপি ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? সেটা ঠিক বুঝতে পারিনি। মানে কি কথা বলেছে সেটা শুনেছো? হ্যাঁ, কি কথা বলেছে? সেটা এত আস্তে বলেছে না, ঠিক বুঝে উঠতে পারলাম না। গড, কার সঙ্গে কথা বলেছে জানো না? কি কথা বলেছে শুনতে পারোনি? তাহলে এরকম ননসেন্স খবর দেওয়ার জন্য আসার দরকারটা কি ছিল? এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। আমি তো দিদি ভাই তবু তোমার ভাইয়ের বউ হয়ে চেষ্টা করছি, এসব করছি। আর তোমার নিজের বোন শ্রাবন্তী, সে কি করছে বলো? তোমার শত্রুর সঙ্গে প্রেম করছে। ঘর শত্রু বিভীষণ, তাই না?
তুমি একটু শান্ত হও প্লিজ। ওঠো ওঠো। কেন এরকম হলো? আমি কি ক্ষতি করেছিলাম, কি দোষ করেছিলাম? আমার ওইটুকু একটা বাচ্চা যেন কোন ক্ষতিটা করেছিল, কি করেছিল যে এত বড় একটা শাস্তি কোথায় আছে? আমার কাছ থেকে কেন এভাবে কেড়ে নিল ভগবান? দেখো দেখো দেখো, যা হবার তা হবেই, এতে এতে কারো কোনো দোষ থাকে না। আমার না কোনো বিশ্বাস হয় না, জানে? আমার তো সব ছিল, স্বামী, ছেলে, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, সবাইকে কেন কেড়ে নিল এভাবে? জীবনটা খুব অদ্ভুত, সবকিছু দিয়েও ভগবান আবার সবকিছু কেড়ে নেয়। যেমন আমি আজ নিঃস্ব, কেউ নেই আমার চারিপাশে কেউ নেই, আমি একেবারে একা হয়ে গেছি, একেবারে একা, কেউ নেই আমার, কেউ নেই। একটু একটু শান্ত হও। দেখো, আমি জানি যে যে এই সময় কোনো ভাষাতেই তোমাকে সান্ত্বনা দেওয়া যাবে না, কিন্তু কিন্তু আমার একটা কথা শোনো, যে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি যখন নিজের মানুষদের খুঁজতে তুমি এত দূরে এসেছো, তখন মাথা ঠান্ডা করে আমাদের ভাবতে হবে যে আমরা এক্স্যাক্টলি কোথা থেকে কাজটা শুরু করব। কিন্তু কি করবো আমি, কিভাবে? আমি কিছু বুঝতে পারছি না তো। দেখো, টুইটির মা যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা একই অবস্থা হয়েছিল, কিন্তু স্টিল আমি কি মারা গেছি? আমি তো বেঁচে আছি, তুমিও পারবে। কিন্তু আপনি বলে দিন, আমি কোথা থেকে শুরু করব, কোথা থেকে খুঁজে বের করবো? আর কাছের মানুষগুলো যারা কোথায় আছে, কি করছে, আমি তো কিচ্ছু জানি না। কি করে খোঁজ পাবো আমি তাদের? আচ্ছা, তুমি আমাকে বলেছিলে না যে অপলা রায়কে সবাই চেনে? তাহলে এমন একটা জায়গা থেকে আমরা খোঁজাটা শুরু করি যেখানে অপলা রায়ের পরিচিত কাউকে আমরা পাবো। পরিচিত? এক মিনিট, আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। অশ্মি যদি ওষুধের নামটা ঠিক বলে থাকে, তাহলে আজই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কিন্তু অভিকে ওষুধ দিয়ে পাগল বানিয়ে রাখার কারণটা কি? অভি ওর মাকে খুন হতে দেখেছে, সেই জন্যই কি নাকি সম্পত্তির লোভ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাশি মুখার্জি কে আছেন? হ্যাঁ, আমি রাশি মুখার্জি। হ্যাঁ, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। আচ্ছা। আমাকে একটু হেল্প করতে পারবেন প্লিজ? চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুলটা আছে না, ওটা ঠিক কোন দিকে একটু বলতে পারবেন? এখান থেকে বেরিয়ে ডান দিকে যান, দেখবেন একটা পার্ক আছে, তার ঠিক পাশে। হ্যাঁ, পার্কের পাশে। এখান থেকে বেরিয়ে তারপরে আমি ডান দিকে যাবো। ডান দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই ওষুধের নাম আপনি জানলেন কোথা থেকে? মানে এই ওষুধগুলো খেলে কি কোনো প্রবলেম হতে পারে? প্রবলেম মানে? এটা একটা সাংঘাতিক ওষুধ। একটু ডিটেলে বলবেন প্লিজ? এই ওষুধ যদি কোনো সুস্থ মানুষ কন্টিনিউয়াসলি নিতে থাকে, তবে সে সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়বে। মানে? এটা একটা ড্রাগ।
যেটা কন্টিনিউসলি নিলে ব্রেনটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়, আর তার সাথে সাথে শরীরে চলছে। তার মানে কোনো সুস্থ মানুষও যদি মেডিসিন কন্টিনিউয়াসলি নেয় তাহলে সে পাগল হয়ে যাবে? একদম তাই। এটা একটা স্লো পয়জনিংয়ের কাজ করে, আর ধীরে ধীরে মানুষ সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। এটা একটা স্লো পয়জনিংয়ের কাজ করে, এটা একটা স্লো পয়জনিংয়ের কাজ করে। ধীরে ধীরে মানুষ সম্পূর্ণভাবে পাগল হয়, ধীরে ধীরে মানুষ সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়।